Dear student, how are you? I am well. I hope you are all well by the grace of Almighty Allah. Welcome to Papna GCI Online School. You know, I have already discussed the previous class, the voyage of continuous tense. Today, I am going to discuss about voyage of perfect tense. তোমরা জানো গত ক্লাসে আমরা একটা ট্র্যাকনিকের মাধ্যমে ভয়েসটাকে অনুধাবন করার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে মূল ভার্বের আইএনজি থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা অতিরিক্ত কি যোগ করেছি? বিং। আজকে আমরা শুরু করব পারফেক্ট টেন্স। অনুরূপভাবে দেখো, পারফেক্ট টেন্স আমরা যদি পারফেক্ট টেন্সে আমরা গত ক্লাসে দেখেছিলাম তিনটা টেন্স রেখেছিলাম গত ক্লাসে পারফেক্ট গ্রুপে, অর্থাৎ সেই তিনটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে আমরা হাউ ডু উই মেক অ্যাক্টিভ টু প্যাসিভ অফ পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি তারই একটা টেকনিক বা কৌশল। তোমরা খেয়াল করো বোর্ডের দিকে যে পারফেক্ট টেন্স যদি কোনো পারফেক্ট টেন্স হয় তাহলে ভার্বের সাথে অর্থাৎ ভার্ব প্লাস পিপিএফ থাকে। কি থাকে? ভার্ব প্লাস পিপিএফ থাকে। এভরি পারফেক্ট টেন্স হ্যাজ ভার্ব অফ পিপিএফ, অর্থাৎ ভার্বের পিপিএফ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তো যদি কোনো সেন্টেন্সে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আমরা অতিরিক্ত কি যোগ করব? বিন। এই অতিরিক্ত বিনটা যোগ করব সাহায্যকারী ভার্বের পরে। যদি সাহায্যকারী ভার্বের পরে বিন যোগ করে দাও তাহলে কি হয়ে যাবে? তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। ওরকমই আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, শি হ্যাজ ব্রকেন, BROKEN, broken the glass. Okay, dear student, she has broken the glass. Make it active, make it passive. তাহলে অনুরূপভাবে আমরা পাঁচটা রুলস প্রয়োগ করব। অবজেক্ট সাবজেক্ট হবে দ্য গ্লাস, অক্সিলারি ভার্ব আফটার সাবজেক্ট অক্সিলারি ভার্ব। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে কি? হ্যাজ। তাহলে আমরা কিন্তু এই হ্যাজ আর হ্যাভ, যখন হ্যাজ থাকবে তখন এর পাশাপাশি থাকবে হ্যাভ। এই হ্যাজ হ্যাভ কিন্তু আমরা ঠিকই রাখবো। তা গ্লাসের পরে হ্যাজই বসে, হ্যাজ। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, ব্রকেন হচ্ছে মূল ভার্বের পিপিএফ ফর্ম। যদি মূল ভার্বের পিপিএফ ফর্ম থাকে তাহলে কিন্তু পারফেক্ট টেন্স হয়। তাহলে সেই পারফেক্টকে প্যাসিভ করতে গেলে আমরা টেন্সের যে সাহায্যকারী ভার্ব বসাবো সেটা হচ্ছে কি? অতিরিক্ত কি বসাবো? বিন। এই বিনটা কোথায় বসালাম? দেখো তো, বিনটা বসালাম হচ্ছে সাহায্যকারী ভার্বের পরে। তাহলেই কিন্তু আমাদের প্যাসিভের কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে গেছে। তাহলে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রকেন। এবার মূল ভার্বের পিপিএফ ব্রকেন। এখানে একটা সুবিধা অ্যাডভান্টেজ পাবে তোমরা, সেটা হচ্ছে পারফেক্ট টেন্সে মূল ভার্বের পিপিএফ দেওয়াই থাকে, এই জন্য চেঞ্জ হবে না। তাহলে ব্রকেন বাই শি থাকলে কি হবে বলো তো? হার। শি থাকলে হার। তাহলে আমাদের কিন্তু প্যাসিভ হয়ে গেছে। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রকেন বাই হার। তাহলে আমাদের এরকম যদি পাস্ট পারফেক্টে আমরা করতে চাই, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্টের যদি আমরা একটা উদাহরণ দিতে চাই তাহলে দেখো একই রকম সাহায্যকারী ভার্বের পরে আমরা কি যোগ করব? অতিরিক্ত বিন যোগ করব। যেমন উই হ্যাড
bought it, bought it, b o u g h t, bought it. ওকে, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে it had bought এর পিপিএফ কি, এটাই পিপিএফ, অর্থাৎ বটটাই হলো পিপিএফ অর্থাৎ পারফেক্ট টেন্স। যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আমরা অতিরিক্ত কি যোগ করব, বিন যোগ করব। এই দেখো বিন, ইট হ্যাড বিন বট, বি ও ইউ জি এইচ টি, বট, প্রিপজিশন বাই উই থাকলে কি হবে বলো, আজ। ওকে, অনুরূপভাবে আমরা যদি ফিউচার পারফেক্টও করতে চাই তাও আমরা এই প্যাসিভটা আমরা করতে পারবো। তাহলে যদি পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা কি করতেছি, তাহলে সাহায্যকারী ভার্ব যে থাকবে তারপরে অতিরিক্ত আমরা কি যোগ করব, বিন যোগ করব। যদি বিন যোগ করে দেই তাহলেই কি হবে, পারফেক্ট। অর্থাৎ এই টেকনিকে বা এই নিয়মে তুমি সমস্ত পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলে কন্টিনিউয়াস টেন্সটা আমরা একটা টেকনিকের মাধ্যমে শেষ করলাম, 6টা কন্টিনিউয়াস। আমরা পারফেক্ট টেন্সটাও একটা টেকনিকের মাধ্যমে আমরা বিন যোগ করে শেষ করলাম। তাহলে 3টা পারফেক্ট, তাহলে কন্টিনিউয়াস 6টা, 3টা পারফেক্ট, এই হলো 9টা টেন্স। কিন্তু আমাদের ইতিমধ্যেই কিন্তু ভয়েসটা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন দেখব, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লুক এট দ্য বোর্ড ভেরি কেয়ারফুলি। 3টা ইনডিফিনিট আমরা দেখেছিলাম, 3টা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিটকে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করবা তখন অবশ্যই সাহায্যকারী ভার্ব কি বসাতে হবে, অ্যাম, ইজ, আর। আর পাস্ট ইনডিফিনিটে যখন তুমি অ্যাক্টিভ টু প্যাসিভ করবা তখন অবশ্যই সাহায্যকারী ভার্ব ওয়াজ আর ব্যবহার করতে হবে। আর ফিউচার ইনডিফিনিটে লোক, ফিউচার ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব শ্যাল আর উইল দেওয়া থাকে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব শ্যাল আর উইল। এই শ্যাল আর উইলের পরে আমরা বি যোগ করে আমরা কিন্তু প্যাসিভ করতে পারি। তো ফিউচার ইনডিফিনিটে শুধু বি যোগ করে প্যাসিভ করবা। এরপরে দেখো আমরা আরেকটা নিয়ম আমরা অ্যাড করেছি, যে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, বাক্যে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সেক্ষেত্রে যে মডাল অক্সিলারি ভার্বটা থাকবে তারপরে তোমরা কি যোগ করে দিবা, বি যোগ করে দিবা। বি যোগ করে দিলেই আমরা প্যাসিভ পেয়ে যাব। আমরা এই 3টা ইনডিফিনিট এবং মডাল অক্সিলারি ভার্বের আমরা এখন এক্সাম্পল দেখব। ওকে, ডিয়ার স্টুডেন্ট, লুক here number 1 2 3 4 here 4 example already I have given on the board. The first example, he plays football. This is present indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি তুমি ভয়েস করতে চাও তাহলে আমাদের কি বসাতে হবে, সাহায্যকারী ভার্ব আমরা দেখেছি অ্যাম, ইজ, আর। তাহলে অবজেক্ট কি, অবজেক্ট ফুটবল, এফ ডবল ও টি, ফুটবল, ফুটবল আমাদের সাবজেক্টে চলে আসলো। এবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে আমরা সাহায্যকারী ভার্ব কি বসাবো, অ্যাম, ইজ, আর। তাহলে ফুটবলের পরে কি বসে, ইজ, এটা তোমরা জানো। ফুটবল ইজ প্লেইড, মূল ভার্বের পিপিএফ, প্লেইড, প্রিপজিশন বাই হি থাকলে হিম। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট এক্সাম্পল, হি প্লেইড ফুটবল। আমি একই এক্সাম্পল রেখেছি কারণ যাতে তোমাদের টেন্সটা ফাইন্ড আউট করতে সহজ হয়। দিস ইজ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট। দিস ইজ পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর পাস্ট ফর্ম হলে পাস্ট ইনডিফিনিট হয়। ওকে, ফুটবল, এফ ডবল ও টি, ফুটবল, ফুটবল। এখন কি বসাবো বলো তো, যদি পাস্ট ইনডিফিনিট থাকে কি বসাবো, তাহলে ওয়াজ, ওয়ার। তাহলে ফুটবল ওয়াজ, ফুটবলের পরে ওয়াজ বসে, ফুটবল ওয়াজ প্লেইড, মূল ভার্বের পিপিএফ, এখানে পাস্ট ফর্ম এবং পিপিএফ ফর্ম একই, প্লেইড, প্রিপজিশন বাই হি থাকলে হিম। ওকে, the third example, look at this. This is future indefinite tense, shall or will present. Shall will is present.
তাহলে শ্যাল এবং উইল যদি থাকে তারপরে কি যোগ করে প্যাসিভ করব, বি যোগ করে প্যাসিভ করব। ভেরি গুড। তাহলে ফুটবল, এফ ডবল ও টি, ফুটবল, ফুটবল উইল বি এর সাথে আরেকটা আছে শ্যাল। তোমরা জানো শ্যাল শুধু ফার্স্ট পারসন ব্যবহার হয়, যেমন আই শ্যাল আর উই শ্যাল। সকল ক্ষেত্রে আই এবং উই এর শ্যাল ব্যবহার করা হয় এবং তাছাড়া সকল ক্ষেত্রেই আমরা কি ব্যবহার করি, উইল। এই জন্য হি উইল হলো, অর্থাৎ ফুটবলও উইল হলো, ফুটবল উইল বি প্লেড, প্লেড প্রিপজিশন বাই হি থাকলে হিম। ওকে, the last one, look at the blackboard, look at the board very carefully. ফুটবল অবজেক্ট সাবজেক্টে চলে আসলো, ফুটবল here look at this, can is modal auxiliary verb। আমরা জানি যে আমাদের মডাল auxiliary verb আছে can, could, would, should, may, might etc। এই মডাল auxiliary verb যেই থাক তারপরে আমরা কি যোগ করব, আমরা বি যোগ করে প্যাসিভ করব, ক্যান বি। তাহলে ফুটবল ক্যান বি প্লেড বাই হিম। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি কিন্তু 12টা টেন্স নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আমরা নেক্সট ক্লাসে আমরা আরও কিছু প্যাসিফিক রুলস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব আমি। তাহলে সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আর আমি এর আগেও বলেছি, তোমরা যদি কখনো এই ক্লাসগুলো মিস করো তাহলে আমার ইউটিউব চ্যানেল তোমরা সার্চ করবা এবং সাবস্ক্রাইব করবা এবং ক্লাসগুলো দেখে নিবা। আজকে এ পর্যন্তই। তোমরা নেক্সট ক্লাসে আমি পরবর্তীতে আবার এই ভয়েস নিয়ে আমরা হাজির হব। তাহলে সে পর্যন্ত ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।